দেখছি চক্ষুদানের কাজও চলছে, আর অলরেডি অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে, খুব কিউটেস্ট। এইবারে কুমোরটুলিতে কিন্তু এইটাই খুব সুন্দর একটা কিউটেস্ট সরস্বতী প্রতিমা বলা যেতে পারে। নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরে সামনেই সরস্বতী পুজো, তো চলে এসেছি কুমোরটুলিতে। যদিও আজকে 2 তারিখ, এখনও অনেকটাই বাকি আছে, 23 তারিখে সরস্বতী পুজো। তো কুমোরটুলি কতটা সেজে উঠেছে বা সরস্বতী ঠাকুরের কী দাম রয়েছে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে চলো শুরু করি আজকের ভিডিওটা। প্রবেশ করলাম, প্রথমেই দেখতে পাচ্ছি যে এদিকেও সরস্বতী ঠাকুর প্রস্তুতির পুরো কাজ চলছে, যদিও মাটির কাজই চলছে এখনো। এখানে কিছু সরস্বতী ঠাকুর রেডি আছে, দেখো এখানেও কিছু সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি। এছাড়াও পুরো সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করার কিন্তু কাজ এখনো চলছে। আর এখানেও কিছু রেডি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি। বাইরেটাই আছে, চলো একটু ভেতর দিকের কি কাজ এগিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক বছর এই শান্তিপদ পাল অ্যান্ড সন্স, এই যে স্টুডিও যেটা শ্রী সমীর পাল এবং সঞ্জীব পালের সেই স্টুডিওতে আসি, আর এখানে সরস্বতী ঠাকুরগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। এই যে দেখো পুরোপুরি অনেকটাই প্রাইমারের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেতরে অলরেডি। আর কিছু রেডি সরস্বতী কিন্তু ওখানে অলরেডি রাখা আছে। এখানে কিন্তু রঙের কাজও কিন্তু চলছে, ভালোই লাগছে। অনেক সরস্বতী কিন্তু তৈরি হয়েছে। আগের বছরও আমি এসেছিলাম এই স্টুডিওটাতে, তখন কিন্তু দেখিয়েছিলাম তোমাদের। তো দেখতে পারো এই যে খুব কিছু বসা সরস্বতী যেরকম এখানে আছে, আর কিছু দাঁড় করানো, ওই যে ওইদিকে আছে বসা সরস্বতী, আর এখানে কিছু দাঁড় করানো সরস্বতী আমি দেখতে পাচ্ছি। ওইদিকেও কিছু বসা বসা সরস্বতী ঠাকুর আছে দেখতে পাচ্ছ। এদিকেও কিছু সরস্বতী আছে যেগুলো সম্পূর্ণভাবে কিন্তু এখনো তৈরি হয়নি, মানে প্রাইমারের কাজটা হয়ে গেছে। এই সরস্বতীগুলো একবার দেখো, লাইন দিয়ে অনেকগুলো সরস্বতী তৈরি হয়েছে। তো তোমরা যদি মনে করো তো অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। এই কুমোরটুলিতে প্রবেশ করছি আর দেখছি লাইন দিয়ে কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু সব তৈরি হয়ে এখানে রাখা আছে। দেখো প্রচুর সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। আর এই সামনে দেখাবো তোমাদের একটা খুব সুন্দর সরস্বতী প্রতিমা। এই সরস্বতী প্রতিমাটা খুব সুন্দর দেখতে লাগছে, খুব কিউটেস্ট। এইবারে কুমোরটুলিতে কিন্তু এইটাই খুব সুন্দর একটা কিউটেস্ট সরস্বতী প্রতিমা বলা যেতে পারে। জাস্ট মুখটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করলাম। এই যে সরস্বতী ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার আমাকে জানিও। তো কুমোরটুলিতে এই যে মধুসূদন পালের স্টুডিও যেটা দেখতে পাচ্ছ, এখানে ফোন নাম্বারটাও রয়েছে। এনারও খুব সুন্দর সুন্দর প্রতিমা প্রত্যেক বছর তৈরি করে। তো আমি জাস্ট দেখতে পেলাম অনেকগুলো প্রতিমা তৈরি হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে আমি একবার এই জন্য শেয়ার করলাম। দেখতে পারো এখানে তোমরা যোগাযোগও করে নিতে পারো প্রতিমার জন্য। খুব সুন্দর সুন্দর ছোটোর মধ্যে যে প্রতিমাগুলো হয় সেগুলো কিন্তু এনারা বানিয়ে থাকে। উপরে নাম্বারটা দেওয়া রইলো, একটু দেখে নাও। তো কুমোরটুলিতে এই মুহূর্তে ঠিক দেবান স্টুডিওর বাইরেটায় দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো অনেকগুলো কিন্তু বড় বড় সরস্বতী দেখতে পাচ্ছি। বসা সরস্বতী থেকে শুরু করে দাঁড়ানো সরস্বতী, সব রকম সরস্বতী কিন্তু অলরেডি কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। ওইদিকেও কিছু সরস্বতী আছে যেটা প্রস্তুত করার কাজ চলছে। আর এখান থেকে জাস্ট একবার ভিউটা নিয়ে নিলাম যে কতটা কাজ এগিয়েছে। দেখো বেশ সুন্দর সুন্দর প্রতিমা, যদিও কাজ অনেকটাই বাকি আছে, এখন কাজ চলছে। যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই পরে আমি একবার আসব, এসে সেটা একবার শেয়ার করে নেব। সমীর পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে এলাম, এখানেও খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো তৈরি হয়, কাজ চলছে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ। প্রচুর প্রতিমা কিন্তু হয়, আর খুব ইউনিক ইউনিক প্রতিমা কিন্তু এখানটাতে হয়ে থাকে। এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো একদম সামনেই রয়েছে এই প্রতিমাটা। আরও কিছু প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে ভেতর দিকে।
অনেকগুলো প্রতিমাই কিন্তু এই বছর তৈরি হচ্ছে। দেখো এখন যদি অতটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে, তখন কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে বঙ্কিম পালের স্টুডিওতে রয়েছি, আর অলরেডি এখানে সরস্বতী চক্ষুদানের কাজও চলছে, আর অলরেডি অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। অনেক কিছু বসা সরস্বতী যেরকম রয়েছে, কিছু দাঁড়ানো সরস্বতী রয়েছে, এদিকে রয়েছে দেখো। তো তোমরা যারা এখান থেকে নিতে চাও অবশ্যই আমি যোগাযোগ নাম্বারও দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে নিও। প্রচুর সরস্বতী রয়েছে, অলরেডি অনেক সরস্বতী কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে হচ্ছে। দেখো কুমোরটুলিতে এসেছি, আর মোহনবাসী স্টুডিওতে আসবো না হতে পারে? একদম মোহনবাসী স্টুডিওর সামনেই দাঁড়িয়েছি, বিশাল বড়। এই যে সামনে সরস্বতী ঠাকুরটা কিন্তু বিশাল বড়, অলরেডি প্রস্তুতি হচ্ছে। এই আগের বারেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এদিকেও কিছু মোহনবাসীর দেখো যে সরস্বতী আছে, সেটাও প্রস্তুতি হচ্ছে। আর অনেকগুলোই সরস্বতী ঠাকুর মোহনবাসী স্টুডিওতে কিন্তু এই বছরে প্রস্তুতি হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো এখন অনেকটাই বাকি, কাজ অনেকটাই ধীমগতিতে এগাচ্ছে, এখনও 20 দিনের মতো বাকি আছে। তো তার আগে যতটা কাজ এগিয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম, পরে এসে আবার যতটা কাজ এগাবে আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। তো বন্ধুরা, কুমোরটুলি সরস্বতী ঠাকুর প্রস্তুতি নিয়েছিল আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালোই লেগেছে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আরও এরকম ভিডিওর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।